আমার হাতে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এগুলোর নাম হলো রেজিস্টর। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন, কম্পোনেন্টের গায়ে কিছু কালার দেওয়া আছে। এই কালারগুলোর মাধ্যমেই এই রেজিস্টরের মান নির্ণয় করা হয়ে থাকে। এই রেজিস্টর নিয়ে আজকে আমরা অনেক কিছু জানবো এবং শিখবো। এখানে দেখুন লিখে নিয়েছি রেজিস্টর। এখানে লেখা আছে রেজিস্টর কি। রেজিস্টর হলো একটি দুই প্রান্ত বিশিষ্ট ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টটা হলো রেজিস্টর। এই যে দেখতে পাচ্ছেন দুটো প্রান্ত। মনে রাখবেন এই দুটো প্রান্তর কিন্তু কোনো প্রকার নেগেটিভ এবং পজিটিভ সাইড নেই। আপনি যে কোনো সাইড ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে লেখা আছে রেজিস্টরের কাজ কি। বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করাই হলো রেজিস্টরের কাজ। এখন যারা নতুন কাজ শিখতেছেন তারা বলতে পারেন এই রেজিস্টরের কাজ কি। আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, প্রথম ক্লাসে আমরা ভিআইআর অর্থাৎ ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্টর এই তিনটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা সে ক্লাসটি দেখে নেবেন। তাহলে আমি আশা করব আপনাদের এই যে আর অর্থাৎ রেজিস্টর এটি নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না। এরপরে এখানে আমাদের লেখা আছে রেজিস্টরের একক ওহম। আমরা যে কোনো রেজিস্টরের মানকে ওহম দ্বারা প্রকাশ করব। এটি হলো ওহমের সিম্বল, অর্থাৎ প্রতিটি রেজিস্টরের মান নির্ণয় করার পরে এই ওহমের সিম্বলটি আমরা যুক্ত করে দিব। এখানে লেখা আছে রেজিস্টরের সিম্বল। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা হলো রেজিস্টরের সিম্বল। আমার কাছে দেখেন একটি এলইডি লাইটের সার্কিট ডায়াগ্রাম আছে। এখন এই ডায়াগ্রামটা দেখে আমি কিভাবে করে বুঝবো কোনটা রেজিস্টর। এই যে দেখেন এই যে সিম্বলটা, এই সিম্বলটা হলো রেজিস্টরের সিম্বল। অর্থাৎ আমরা যখন ডায়াগ্রাম করব সেই ডায়াগ্রামে এই সিম্বল গুলো ব্যবহার হবে। এরপরে এখানে লেখা আছে রেজিস্টরের প্রকারভেদ। রেজিস্টর প্রধানত দুই প্রকার, একটি হলো ফিক্সড টাইপ এবং আরেকটি হলো ভেরিয়েবল টাইপ। আমাদের একটি সার্কিটে আমরা সাধারণত দুই ধরনের ফিক্সড টাইপ রেজিস্টর ব্যবহার করে থাকি। একটি হলো মেটাল ফিল্ম রেজিস্টর এবং আরেকটি হলো কার্বন ফিল্ম রেজিস্টর। এই যে আমার হাতে যে রেজিস্টরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি 5 কালারের রেজিস্টর, অর্থাৎ এই রেজিস্টরের গায়ে 5টি কালার আছে। এই রেজিস্টরটি হলো মেটাল ফিল্ম রেজিস্টর এবং সবচেয়ে উন্নত মানের রেজিস্টর হলো এটি। আর এই যে রেজিস্টরটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টরটার গায়ে 4টি কালার আছে। এই রেজিস্টরটি হলো কার্বন ফিল্ম রেজিস্টর। এরপরে আছে আমাদের ভেরিয়েবল টাইপ রেজিস্টর। ভেরিয়েবল টাইপ রেজিস্টরের মধ্যে আছে আমাদের ভিডিআর, পিটিসি, এমওভি, এনটিসি, পিএম বা প্রোটেকশন মিটার। ভিডিআর অর্থাৎ ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর এবং এমওভি মেটাল অক্সাইড ভেরিস্টর একই জিনিস। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো এমওভি বা ভিডিআর। আপনি জাস্ট কম্পোনেন্টটা চিনে রাখুন, পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী প্রতিটা কম্পোনেন্টের আপনারা ডিটেলসে ভিডিও পাবেন। এরপরে আছে আমাদের এনটিসি, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটির নাম হলো এনটিসি। এরপরে আছে আমাদের পিটিসি অর্থাৎ পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এই কম্পোনেন্টটার নাম হলো পিটিসি। এরপরে আছে আমাদের পিএম বা পটেনশিওমিটার। এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটি হলো পটেনশিওমিটার। এটির 3টি লেগ রয়েছে এবং এই মাথার 4 কোণা নবটি ঘুরিয়ে এটির মান পরিবর্তন করা যায়। আজকে আমরা মোটামুটি আমাদের সার্কিটে কয় পদের রেজিস্টর ব্যবহার হয় এই বিষয়টি ক্লিয়ার হলাম। এছাড়াও আমাদের আরো কিছু রেজিস্টর আছে যেগুলোকে বলা হয় এসএমডি রেজিস্টর। পর্যায়ক্রমে সেগুলোর টিউটোরিয়ালও আপনারা পাবেন। পরবর্তী ক্লাসে এই রেজিস্টরের মান নির্ণয় খুব সহজ পদ্ধতিতে শিখাবো।